বাংলাদেশ পীর আউলিয়া আর সুফি সাধকদের দেশ, কিন্তু 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে এক ভয়াবহ রূপ দেখা যাচ্ছে। তথ্য বলছে 5 আগস্টের পর দেশের অন্তত 40টি মাজারে 88 বারের বেশি হামলা চালানো হয়েছে। শুধু রাজধানী ঢাকাতেই 17টি মাজার আক্রান্ত হয়েছে। সিলেটের শাহপরানের মাজারে হামলা থেকে শুরু করে রাজবাড়ীতে মৃতদেহ ফেলার মতো নারকীয় ঘটনা সবই ঘটেছে দিনের আলোতে। এই হামলাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটি নির্দিষ্ট গোষ্ঠীর আদর্শিক উগ্রতা এবং রাজনৈতিক অস্থিরতাকে সুযোগ হিসেবে ব্যবহার করে সুফি ধারার মানুষের উপর এই মনস্তাত্ত্বিক ও শারীরিক আক্রমণ চালানো হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে স্থানীয় জামায়াত শিবির বা কঠোর সালাফি ঘরানার উস্কানি এই হামলার পেছনে কাজ করেছে। যদিও কেন্দ্রীয়ভাবে জামায়াত এই হামলার নিন্দা জানিয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে তাদের কর্মীদের উপস্থিতি এবং হামলার সময় নীরব দর্শকের ভূমিকা পালন করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মাজারকে তারা কেবল শিরক হিসেবে দেখে, কিন্তু অন্যের বিশ্বাসের উপর আঘাত করা যে খোদ ইসলামের পরিপন্থী সেই শিক্ষা তাদের কর্মীদের মধ্যে নেই। জাবি শিবিরের সেক্রেটারি যখন ছায়ানট বা উদিজিকে তছনছ করার কথা বলেন, তখন তা কেবল মাজার ভাঙার মধ্যে সীমাবদ্ধ থাকে না। আরও একটি অবাক করা ঘটনা, রৌমারীতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের উপর হামলা। যাদের উপর হামলা হয়েছে তারা জুলাই বিপ্লবের প্রথম সারির শক্তি। শহীদ আবু সাইদের আইনজীবী অ্যাডভোকেট রায়হান কবিরও সেখানে আহত হয়েছেন। অভিযোগের তীর স্থানীয় জামায়াত কর্মীদের দিকে। জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা বলছে, শৃঙ্খলার কথা বলছে, কিন্তু তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এই অসহিষ্ণু আচরণ সংগঠনের ভাবমূর্তিকেই প্রশ্নবিদ্ধ করছে।